আসসালামু আলাইকুম। সকাল রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে ঘরে কিভাবে অল্প সময়ে অল্প খরচে সহজ পদ্ধতিতে নরম তুলতুলে বেবি সুইট মিষ্টি তৈরি করা যায়। আমি যে পদ্ধতিতে বেবি সুইট মিষ্টি তৈরি করব, এই পদ্ধতিতে বেবি সুইট মিষ্টি তৈরি করলে ভাঙবে না, গলবে না এবং চুপসেও যাবে না। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। গুঁড়া দুধের বেবি সুইট মিষ্টি বানাবো, এজন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ড্যানো ফুল ক্রিমের 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ নিয়েছি, 2 প্যাকেট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। এই গুঁড়া দুধের প্যাকেট যে কোনো জায়গায় পাওয়া যায়, 10 টাকা করে দাম। আমি 2 প্যাকেট নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে ঘি নিয়েছি 1 চামচ, ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার গলিয়েও দিতে পারেন, তবে সয়াবিন তেল দিবেন না, সয়াবিন তেল দিলে মিষ্টিগুলো ভালো হয় না। তারপরে লিকুইড দুধ নিয়েছি এখানে 3 টেবিল চামচ, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিব আর মেখে নিব। সফট একটা ডো তৈরি করে নিতে হবে, একদম সফট করে মেখে নিতে হবে, হাতের সাথে লেগে আসছে। দেখুন এইরকম সফট। রেস্টে রাখার পরে শক্ত হয়ে যায়। আমার এখানে 2 টেবিল চামচ দুধ লেগেছে। এখন ঢেকে রেখে দিব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ডোটা শক্ত হয়ে গেছে। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিব। বানানো হয়ে গেছে, দেখুন অনেকগুলো হয়েছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পরে হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিব। আমি এখানে 3 কালারের মিষ্টি করব, এজন্য প্রথমে আমি ক্রিম কালার যখন হবে তখন কিছুটা মিষ্টি আমি তুলে নিব। দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। যখন এরকম ক্রিম কালার হবে তখনই কিছুটা মিষ্টি আমি তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাহলে চারিদিকে সমানভাবে কালার আসবে। এবার আমি গোলাপ জামুন কালার করে আরও কিছুটা মিষ্টি আমি তুলে নিব। দুই রকম তুলে নিলাম। এইবার আমি এগুলো কালো জামের কালার করে তুলে নিব। এর চেয়ে বেশি কালার করা যাবে না। এরকম যখন কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন 3 কালার হয়েছে, 3 কালার করে তুলে নিয়েছি। এখন আমি এগুলো শিরার মধ্যে দিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন চিনি গলে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই একটা বলক চলে আসবে ভালোভাবে, তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো এখন হালকা গরম আছে, বেশি গরম মিষ্টি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না। এখন আমি মিষ্টিগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন নেড়েচেড়ে মিষ্টিগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো
সব শিরা টেনে নিয়েছে আর রসে টইটুম্বুর হয়ে গেছে আর দেখতেও অনেক ইয়ামি হয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। আর মিষ্টিগুলো আমি ভেঙে দেখাচ্ছি, 3 কালারের মিষ্টিগুলো আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর রস ঢুকেছে। এই মিষ্টি বানানো খুবই সহজ, যে কেউ পারবে এই মিষ্টি বানাতে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।